ओम श्री सच्चिदानंद सद्गुरु की जय। জুয়েল ইন দ্য লোটাস, শ্রী এম রচিত হিন্দু ধর্মের নিগূঢ় তত্ত্ব। এমের জীবনালক্ষ্য থেকে পরবর্তী অংশ। স্থানীয় সুফি গোষ্ঠীদের সঙ্গে দেখা করে আর সময় কাটিয়ে ইতিমধ্যেই তার সুফি শিক্ষার সঙ্গে পরিচয় হয়ে গেছে। বিভিন্ন তারিকতের বেশ কিছু আমিরদের সঙ্গে দেখা সাক্ষাতের ফলেও তার মধ্যে সুফি সাধনার সঙ্গে এক সম্যক ধারণা হয়েছিল। অবশেষে তিনি সুফিদের মধ্যে এক উজ্জ্বল রত্নের সন্ধান বা সাক্ষাৎ পেলেন, আর তিনি হলেন কালাদি মস্তান। কালাদি মস্তান ত্রিবান্দ্রমের বিমাপল্লীর কাছে সমুদ্র সৈকতে সম্পূর্ণ উলঙ্গ হয়ে থাকতেন। এম যখন প্রথম তাকে দেখলেন তখন তিনি তার অনুগামীর থেকে পাওয়া চা খাচ্ছিলেন। এমকে দেখে তিনি হাসলেন আর বাকি চাটা দিয়ে দিলেন। এরপর তিনি বললেন, ধর্ম চুরি করতে বড় চোর এসেছে, আইনিভাবে সব নিয়ে যাও। এরপর তিনি একটা সিগারেট ধরালেন আর বললেন, নাও সেবন করো, ধূমপান করো। এমও অমনি সিগারেটে টান দিলেন। এরপর কালাদি মস্তান আবার সিগারেটটা ফেরত নিয়ে নিলেন। এম তাঁর সামনে বসে ধ্যানে বসলেন। তিনি এম এর কপালে বালি ঘষে দিলেন আর সমস্ত নালীগুলো আরও পরিষ্কার করে দিলেন। তিনি পাগলের মতো ব্যবহার করতে থাকলেন। অনেকেই তাকে পাগলই মনে করত, কিন্তু তিনি আসলে ছিলেন এক অমূল্য সম্পদ। সামান্য কয়েকজন যারা আন্তরিক ছিল তারাই জানত তিনি কে। শারীরিকভাবে তিনি এখন আর জীবিত নেই। বহু মানুষ তার স্মৃতিসৌধ দেখতে যায়। এই সৌধ থেকে খুব একটা দূরে নয় আর একজন জটাজুটোধারী ঈশ্বর উন্মাদ মহান মানুষ থাকতেন, যার নাম ছিল পুনহারা স্বামী। তাকেও বহু লোকে উন্মাদ ভাবত। এম যখন তার কাছে যান তিনি হঠাৎ করে উঠে দাঁড়িয়ে এমির বুকে এক লাথি মারেন। সেই লাথি ছিল অত্যন্ত সময়োপযোগী, যা এমের মধ্যে শক্তি প্রবাহের পথকে পরিষ্কার করে দিয়েছিল। এক মাস পর এম যখন তাকে ধন্যবাদ জানাতে যান তিনি ততদিনে উধাও হয়ে গিয়েছিলেন। কেউ জানত না তিনি কোথায় গিয়েছিলেন। এক আকর্ষণীয় চেহারার জালিয়াত বা প্রতারক, যে নিজেকে তার ঘনিষ্ঠতম শিষ্য বা ভক্ত হিসেবে দাবি করত, সে এমকে প্রভাবিত করতে অনেক চেষ্টা করেছিল। সে এটা বুঝতে পারেনি যে এম তাকে একেবারে খোলা বইয়ের মতো পড়ে নিতে পেরেছিল। 19 বছর বয়সে এম হিমালয়ে যাওয়ার ব্যাপারে মনস্থির করেন। প্রথমে তিনি ট্রেনে করে মাদ্রাজ যান। সেখানে থিওজফিক্যাল সোসাইটিতে কিছু সময় কাটিয়ে আর একটা ট্রেন ধরে দিল্লি যান। দিল্লি থেকে যান হরিদ্বার, আর হরিদ্বার থেকে তিনি স্থির করেন পায়ে হেঁটে আরও উপরের দিকে যাওয়ার। এই সময় তার সমস্ত টাকা পয়সা শেষ হয়ে যায়। বাড়িতে লিখে সাহায্য চেয়ে পাঠানোর বা তিনি কোথায় আছেন সে বিষয়ে জানানোর কোনো ইচ্ছেই তার ছিল না। তিনি জানতেন তার কোনো না কোনো ব্যবস্থা ঠিক হয়ে যাবে। কেউ না কেউ ঠিক তার ভার নিয়ে নেবেন। যে মহান শক্তি এই বিশ্বব্রহ্মাণ্ড চালান তিনি ঠিক এমের জীবন ধারণের জন্য ন্যূনতম প্রয়োজনগুলো মেটানোর দায়িত্ব নেবেন। আর তিনি ঠিকই ভেবেছিলেন। কোনো কোনো সময় নিশ্চয়ই তাকে অত্যন্ত কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে, কিন্তু শেষমেশ সব কিছু ঠিকঠাক হয়ে গিয়েছে। ঋষিকেশ থেকে উত্তরকাশী, গঙ্গোত্রী, যমুনোত্রী, বাওয়াড়ি থেকে বড় কেদার হয়ে কেদার, আবার সেখান থেকে বদ্রীনাথ, এই পুরো রাস্তাটা তিনি পায়ে হেঁটে অতিক্রম করলেন। ঋষিকেশে তিনি ডিভাইন লাইফ সোসাইটিতে থাকার মনস্থির করলেন, আর সেখানে থেকেই নিজের পড়াশোনা, ধ্যান, জপ, সাধনা চালিয়ে যাবেন ঠিক করলেন। সাধকদের জন্য এই জায়গাটা একটা অত্যন্ত মনোরম এবং উপযুক্ত জায়গা। একেবারে পাশ দিয়ে চলেছিল গঙ্গা। আশ্রমে যোগা শেখানো হতো। আশ্রমের প্রবীণ স্বামীরা খুবই সাহায্য করতেন, আর যখন কারো কাছে সময় থাকত সে ঘুরে বেরিয়ে বিভিন্ন সম্প্রদায়ের সাধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারত। একজন সাধকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সৎসঙ্গ।
যখন তীর্থের মরশুম বা সময় এলো তখন এম আবার বদ্রীনাথের পথে হাঁটা শুরু করলেন। কখনো চালু তীর্থযাত্রার পথ ধরে, কখনো জঙ্গলের মধ্যে দিয়ে, রাস্তার ধারে ধর্মশালা বা চটিতে থেকে, অনেক সময় আবার নদীর ধারে জঙ্গলের মধ্যে কোনো আশ্রমে থেকে। বদ্রীনাথ যাওয়ার পথে তিনি বশিষ্ঠ গুহা এবং অরুন্ধতী গুহা দেখলেন এবং তাতে তার অন্তরের খিদে অনেকটা মিটল। দীর্ঘদিনের যাত্রার শেষে তিনি বদ্রীনাথ পৌঁছলেন। প্রথমে তিনি চাউলত্রী বা তীর্থযাত্রীদের জন্য রাস্তার ধারে বানানো ছত্রি বা তাঁবুতে রাত কাটালেন। সেখানে ভীষণ ঠান্ডা ছিল। তার সঙ্গে থাকা ওই একখানা কম্বল সে ঠান্ডা কাটানোর জন্য মোটেই যথেষ্ট ছিল না। কিন্তু অন্য কারো থেকে সাহায্য চাওয়ার কোনো ইচ্ছেই তার ছিল না। ওই দিনগুলোতে তার মধ্যে আধ্যাত্মিকতার আগুন এতটা উজ্জ্বল ছিল যে অন্য সব কিছুই, এমনকি জীবন ধারণের ন্যূনতম চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থানগুলো ফিকে বা তাৎপর্যহীন লাগত। ওই মহান হিমালয়ের কোলে দাঁড়িয়ে তিনি কেমন যেন নেশাগ্রস্তের মতো আবিষ্ট হয়ে পড়েছিলেন। তিনি মনে করেছিলেন এই এলাকায় একাধিক উচ্চকোটির মানুষের উপস্থিতি এবং অবস্থানের জন্যই তার এমনটা হয়েছে। এই জন্যই তার এই গভীর সাধনা। এনাদের কারো কারো সঙ্গে তার দেখা হবে, এমনটাই তার আশা ছিল। তার শারীরিক সমস্যাগুলোর সমাধান হলো এক ব্রহ্মচারীর আগমনে। এক ব্রহ্মচারীর সঙ্গে আগে ডিভাইন লাইফ সোসাইটিতে থাকার সময় তার দেখা এবং আলাপ হয়েছিল। উনি একজন অত্যন্ত অভিজ্ঞ তীর্থযাত্রী ছিলেন, বহুবার তীর্থে গিয়েছিলেন। শীঘ্রই তিনি এমের জন্য একটা নিজস্ব স্বাধীন কুটির খুঁজে দিলেন এবং তাকে সেখানেই থাকার ব্যাপারে রাজি করলেন। আর এম এর জন্য কয়েকটা কম্বল আর শোয়ার জন্য কাঠের চৌকি জোগাড় করে দিলেন। নেপালি ধর্মশালা থেকে তার জন্য খাবারেরও ব্যবস্থা করে দিলেন। বদ্রীনাথের প্রধান পুরোহিত রোয়ালজির সঙ্গে তিনি এমের পরিচয়ও করিয়ে দিলেন। রোজ সন্ধেবেলায় উনি এমকে একেবারে আয়োজিত পর্যটনের মতো নানা স্থান ঘুরিয়ে নিয়ে আসতেন। অন্যান্য তীর্থস্থানের মতো বদ্রীনাথেও বহু ভিখারি দেখা যেত। এদের কেউ কেউ গেরুয়া পোশাক পরে ঘুরত, কেউ কেউ আবার পবিত্র আলখাল্লা পরে ঘুরত, সবই জীবন ধারণের জন্য। এমনকি এমন বহু সাধুকেও দেখা যেত যারা একে অপরের থেকে কম্বল, কমণ্ডলু চুরি করে বেড়াতো। এর পাশাপাশি ছিল প্রকৃত যোগী এবং পরমহংসরা, যারা সাধারণ লোকেদের ভিড়ে মিশে থাকতেন, অনায়াসে সাধারণ লোকেদের সঙ্গে মেলামেশা করত আর ইচ্ছাকৃতভাবে এমন ভান করত যেন ওনারা ওদেরই একজন। এম এই ধরনের আরও মহান আত্মাদের সঙ্গে দেখা করার ব্যাপারেই আগ্রহী ছিলেন। তিনি শুনেছিলেন এবং জেনেছিলেন যে ওনারা বদ্রীনাথ ছাড়িয়ে থাকেন, আর তাই তিনি বদ্রীনাথ ছাড়িয়ে নারায়ণ পর্বতের অন্যদিকে যাওয়ার ব্যাপারে মনস্থির করলেন। কাউকে কিছু না জানিয়ে একদিন সকালে তিনি কম্বল, কমণ্ডলু আর নিজের যা কিছু ছিল তা নিয়ে ওই জায়গাটা ছেড়ে এগিয়ে যাওয়া শুরু করলেন। তার আগের বদ্রীনাথ যাত্রার সময় এই পথে 1 কিলোমিটারের মতো রাস্তা অতিক্রম করার অভিজ্ঞতা তার হয়েছিল, কিন্তু তার পরের রাস্তা তার কাছে অজানা, অপরিচিতই ছিল। এর পরের উপর দিকে ওঠার রাস্তা বেশ কঠিন এবং সমস্যা সংকুল ছিল। প্রায় 6-7 কিলোমিটার এই কঠিন পথে ওঠার পর তিনি সরস্বতী আর অলকানন্দা নদীর সঙ্গমস্থলে পৌঁছেছিলেন, যে জায়গাটার নাম কেশবপ্রয়াগ। এর খুব কাছেই ছিল একটা গুহা। এক প্রবীণ সন্ন্যাসী একবার তাকে বলেছিল এটি ব্যাস গুহা। এম ব্যাস গুহা ছাড়িয়ে আশেপাশের অন্যান্য গুহাগুলো দেখার জন্য এগিয়ে গেলেন। পাহাড়ি পথ বেয়ে বেশ অনেকক্ষণ যাওয়ার পর তিনি বুঝলেন যে খুব শিগগিরই অন্ধকার নেমে আসবে। তার মধ্যে ভয়, সংশয় আর খিদে সবই দানা বাঁধছিল। সে সঙ্গে ছিল হতাশা, যে কোনো মহাত্মারই দেখা পেলেন না তিনি। এম থানা গ্রামের দিকে নিচে নামা শুরু করলেন। ফেরার সময় তিনি যখন ব্যাস গুহার কাছে পৌঁছলেন, তিনি দেখতে পেলেন গুহার মুখে উজ্জ্বল ধুনি জ্বলছে। এক অদ্ভুত শক্তি তার পা দুটোকে যেন ভারী করে তুলল। তার হৃদয় আনন্দে কানায় কানায় ভর্তি হয়ে উপচে পড়ছিল, কিন্তু তার পা দুটো গুহা থেকে নড়ছিলই না। তিনি এটাকে একটা ইঙ্গিত বা সংকেত হিসাবে মনে করলেন এবং গুহার দিকে এগিয়ে গেলেন। গুহার ভেতর থেকে একটা স্বর ভেসে এলো,
কেউ যেন তাকে মধু নামে ডাকছে। আর তারপর এই যুবককে দেখতে পেয়ে গুহার ভেতরেই সেই খালি গায়ের লম্বা চুলওয়ালা লম্বা মানুষটি যুবকের বা কাঁধে সস্নেহে একটা চাপ্পড় মেরে বসতে বললেন। সেই মুহূর্তেই এম তাকে চিনতে পারলেন। ইনিই তো সে যাকে তিনি তাদের উঠোনে কাঁঠাল গাছের নিচে দেখেছিলেন। তিনিই তার গুরুকে খুঁজে পেয়েছেন। ইনিই যেন তার বাবা মা, সবই একই অঙ্গে। এরপর এম 3.5 বছর তার গুরুর সঙ্গে হিমালয়ের সর্বত্র একসঙ্গে ঘুরে বেরিয়ে কাটালেন। গুরু তাকে নির্দেশ দিলেন সমতলে ফিরে গিয়ে সাধারণ জীবনযাপন করতে, আর তারপর যখন নির্দেশ আসবে তখনই শিক্ষাদান শুরু করতে। গুরু কথা দিলেন তিনি তার সঙ্গে যোগাযোগ রেখে চলবেন। গুরু তার চিন্তাধারার আমূল পরিবর্তন ঘটালেন এবং তার চেতনায় এক স্থায়ী প্রভাব নিয়ে এলেন। গুরু নির্দেশ অনুযায়ী এম সমতলে ফিরে এলেন। বহু আধ্যাত্মিক গুরুদেব সঙ্গে দেখা করলেন। গোটা ভারতবর্ষ ঘুরে বেড়ালেন। জীবন ধারণের জন্য নানান কঠিন কাজ করলেন, আর খুব কাছ থেকে জীবন আর পৃথিবীটাকে দেখলেন, ঠিক যেমনটা তার গুরু বলেছিলেন। এমনকি অল্প কিছুদিন বস্তুনিষ্ঠ পার্থিব জগতে জাগতিক মানুষের মতো কাটালেন। এতে তিনি যা দেখলেন বা তার যা উপলব্ধি তা হলো আধ্যাত্মিক জীবন এবং তার বৃহত্তর পরিধির তুলনায় একজন পার্থিব মানুষের জীবন কিছুই নয়। আত্মার আনন্দ অনেক বেশি আর উন্নততর। পার্থিব মানুষই অন্তর থেকে উচ্চারিত প্রকৃত আনন্দ ত্যাগ করে। কিন্তু পার্থিব মানুষের যুক্তি, ওহ তুমি আর ইন্দ্রিয় অভিজ্ঞতা সম্পর্কে কি জানো, তোমার তো এই ধরনের কোনো অভিজ্ঞতাই নাই। এইসবের মোকাবিলা করার জন্য তার এই সমস্ত অভিজ্ঞতারই প্রয়োজন ছিল। এখন এম মনে করেন যে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলতেই পারেন, বন্ধু আমি জানি, আর এইসব নিয়ে বেশি মাতামাতি নাচানাচি করার কিছু নেই। মাঝে মাঝেই তিনি মাদ্রাজ এবং অন্যান্য জায়গায় যে কৃষ্ণমূর্তির ভাষণ বা সভায় অংশগ্রহণ করতেন, আর কৃষ্ণমূর্তির অধিকাংশ লেখাই পড়ে ফেলেছিলেন। শেষমেশ তাঁর সঙ্গে কৃষ্ণমূর্তির সরাসরি সাক্ষাৎ হলো। দুজনের মধ্যে প্রায় 40 মিনিট একান্তিক কথাবার্তা হলো, যার পরে এম স্থির করলেন কৃষ্ণমূর্তি ফাউন্ডেশনে কিছুদিন কাটাবেন। তার গুরুও তাকে বলেছিলেন যে তার শিক্ষার অঙ্গ হিসেবে তিনি যে সমস্ত গুরুত্বপূর্ণ মানুষদের সঙ্গে দেখা করবেন, কৃষ্ণমূর্তি হবেন তাদের মধ্যে শেষ ব্যক্তি। তিনি তাকে এই নির্দেশ দিয়েছিলেন যে কৃষ্ণমূর্তির জীবদ্দশায় এবং দেহত্যাগের পরে তিনি কি কি করেন এবং তার সংস্থা কিভাবে চলে সে সবের প্রতি বিশেষ মনোযোগ দিতে। কৃষ্ণমূর্তির জীবনের শেষ 2 বছর এম তার ঘনিষ্ঠ সংস্পর্শে এসেছিলেন। এমনকি তাকে কৃষ্ণমূর্তি ফাউন্ডেশনের ট্রাস্টি বা অচি পরিষদের সদস্যও করা হয়। 5 বছর পর তিনি সেই পদ থেকে পদত্যাগ করেন। কে এর মৃত্যুর পর এম সুনন্দাকে বিবাহ করেন কৃষ্ণমূর্তি ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে। বসন্ত বিহারে সুনন্দার সঙ্গে এম এর প্রথম দেখা এবং আলাপ হয়, এবং বিবাহের পর এম সাংসারিক জীবনযাপন শুরু করেন। এখন তিনি মনে করেন যে কেউ আর তাকে এই কথা বলতে পারবে না যে ঠিক আছে ভাই, তোমার পক্ষে এই কথা বলা খুব সহজ, আধ্যাত্মিক জীবনযাপন করো আর এই পৃথিবীতে থাকো ইত্যাদি, কারণ তুমি অবিবাহিত ইত্যাদি। এম তার স্ত্রী আর 2 সন্তান-সন্ততির সঙ্গে থাকেন। এম বলেন, সত্যি কথা বলতে কি, পৃথিবীর অস্তিত্বের এই পর্যায়ে দাঁড়িয়ে এরকমটাই সবচেয়ে ভালো। সন্ন্যাসটা হলো চূড়ান্ত ব্যতিক্রমীদের জন্য। তার হিমালয়ে বসবাসকারী গুরুর আশীর্বাদ নিয়ে আর কঠোর সাধনার মধ্যে দিয়ে এম সমস্ত তত্ত্ব আর বৃত্তির ঊর্ধ্বে ওঠে বা অতিক্রম করে এক উচ্চতর চেতনা স্তরে প্রতিষ্ঠিত হয়েছেন। এমের গুরু তাকে বলেছিলেন, লোককে কখনো এমন উপদেশ দিও না যা তুমি নিজে মানতে বা অনুসরণ করতে পারবে না। এমন কোনো বিষয় নিয়ে কথা বলো না যা নিয়ে তোমার কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা নেই। সত্যি কি চমৎকার শিক্ষা! শিক্ষক বা গুরুরা যদি শুধু এই শিক্ষা অনুসরণ করে তাহলে এই পৃথিবীটা কত সুন্দর হবে। শ্রী এম এর জীবনালেখ্য নিয়ে আজকের পাঠ এই পর্যন্তই। এর পরের পর্ব শুরু হবে মহত্তর মহিমা আনন্দময় জীবনের অভিমুখে। ওম শ্রী সচ্চিদানন্দ সদ্গুরু কি জয়।